এখনো রাস্তা দিয়ে চলে গেলে হ্যাঁ কত মেয়ে আমাকে বলে কি বলে বারে খোকা বাবু যায় লাল জামা গায় মনে মনে স্বামী যেন একবার হয়। বাবারে, কি চেদারা সবাই নাকি স্বামী ভাববে লাউটো। আর আমি যদি এখনো রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এখনো চুড়িদার পরে গেলে 12 বছরের ছুরি লাগবে। রাস্তা দিয়ে বেরিয়ে যাবো তো পাড়ার ছোড়া গুলো শুধু দেখে বল বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি। আমার তো ভীষণ লজ্জা লাগে, মুখে চাপা দিয়ে বলি লাগাও লাগাও লাগাও। আমার পেঁয়াজের জমি সারা আছে, তুমি পেঁয়াজের পিছনে বসিয়ে দাও। শোরের বাচ্চা আবার ডাল গাল দেবে না। মাগি খবর শুনেছিস? কি খবর? এখন বাংলায় কি হয়েছে শুনেছিস? কি হচ্ছে? বাংলায় কি খবর শুনেছিস? কি খবর গো? বাংলায় কি খবর গো? গিন্নি রে শুনলাম কি সমাচার। কি শুনেছো? এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই? হ্যাঁ এখন শুনলাম কি সমাচার। হ্যাঁ এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিন্দে শিখা ভারতবাসী, হ্যাঁ কে ভিন্দে শিখা ভারতবাসী, আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? কে ভিন্দে শিখা ভারতবাসী, ওরে সেইটাই হবে পরিষ্কার। হ্যাঁ ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা হ্যাঁ এই ভারতবর্ষে, হ্যাঁ যারা বৈধ হ্যাঁ তারাই থাকবে। আচ্ছা ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ আর অবৈধ পগার পার। তাই নাকি? অবৈধ পগার পার। আচ্ছা ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। আমি তো স্বামী, হ্যাঁ বাড়ি এলাম, খাইতে দেয় নাই না, ঝগড়া করছি। কি দেবো খেতে? ঘরে কি আছে? কি নাই? ঘরে কি আছে? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাগো অভাব তো নাই, আমার ঘরে অভাব তো নাই। তাহলে কি বলতে হয়? এই লোক করে হাস মজা লাগছে, হাস মজা লাগছে। এরকম স্বামী যদি তোমাদের ঘরে থাকতো, থাকতে কবে বাপের বাড়ি চলে যেতে না। এইরকম স্বামী পাইলে ওরা কান্দে কই করে বেড়াইতো, আর কালো মাসির বলছে ওই ছেলে মেয়ে দুধ খাইয়ে বাঁচাই কাঁদে করে নিয়ে ঘুরে বেড়াতো, ঝেঁটা মারতো। ঘরে কিছু নাই বলছে, আমার ঘরে অভাব তো নাই। ওই করে যদি না থাকলো তাহলে অভাব। কি করা যাবে বল দেখিনি? এই মুনিশ খাটোগা কোথা? মুনিশ খাটোগা। মুনিশ? হ্যাঁ আমি মুনিশ খাটবো? হ্যাঁ আমি মুনিশ খাটবো? হ্যাঁ আমি মুনিশ খাটাতে নাই। ধান কাটতে পারবে না? না এই ঠান্ডায় ভুঁই রাখতে দেবো লোকে? পারবে না। মুনিশ খাটাতে নাই। তাহলে এক কাজ করো, কে? শোনো, এই ইট ভাটাতে লেবারের কাজ করো। লেবার বলবি না, আমার একটা পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে, আমি লেবার না। মানে তাহলে তোমাকে কি বলবো? লেবার তাহলে কি বলবো তোমাকে আমি? হ্যাঁ লেবার বলবো না, ইয়ে বলবো না, হাম মিস্ত্রি বলবে, হাম মিস্ত্রি। না মানে চেহারা দেখা হাম মিস্ত্রি বলবো। শোনে এ পারবে না, ও পারবে না, তাহলে পারবে কি? তাহলে এক রাজনীতি করো।
কি করব? রাজনীতি। রাজনীতি? হ্যাঁ, পার্টি করা ভালো। পার্টি করা অনেক ভালো। কিরকম? বাবারে, হ্যাঁ? আমাদের পরোটা ছেলে করে দেখেছো? হ্যাঁ। পার্টির লোকের সাথে কদিন ঘুরলো, দিয়ে? যে পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল। আর যেই পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল, হ্যাঁ। ও টাকা বাইরে নাই, সব ঘরে হুড়ুর করে। তুমি পার্টি করো, শোনো, টাকা ঘরে ঢুকে যাও। পার্টি করলে? হ্যাঁ আমি পার্টি করবো? হ্যাঁ। কিন্তু রে, কি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ, আসুক না যে কোনো সরকার। কেন? গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আচ্ছা, আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ, হয়তো। দিয়ে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, মায়ের পুঁদে গিয়ে ঢু হ্যাঁ ঢু। হ্যাঁ, মায়ের পেছনে ঢো মারে, দুধ পাই না বলে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি লে ঘোরা লে 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 লে। কোথায় যাবে চো? বাপের বেটা তাই চেপেছি দেয়। না মনে বাপের বেটা। বাক্কা বাকুম লে রে ঢাকুন। বাক্কা বাকুম। শোনো, একটা বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ, বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, একটা বউ মানুষের কোলে চেপেছো, দেখো বেটা ছেলে মুখ করে দেখো, একবার হুন্নুর পন্দের মতো হয়ে গেছে। হ্যাঁ রে, একবারে কালো কালো লাগছে তো। আর এই দেখো, হ্যাঁ? মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। মেয়ে করে কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওরে বাবারে, ওই যা মেয়েগুলো কেন হাসি বলতে নেই? কেন হাসছে? ওই ছেলেগুলা মুখগুলা পুন্দের মতো হয়ে গেছে, ওই পুন্দে কামড়াবার লেগে দাঁত বার। না মানে কারা পাড়া চেয়ানে টুকরো কোলে চেপে পড়েছে। কাবাডি চলার দিকে গোবরে পেঁচা ফেললে, শোনো, গোবর কেমন ফেলে পেঁচি করে সেরাম ফেলে দিয়েছি। কইছে কি রে? যাবে না তো কি? শোনো, এরম করলে হবে না, এরম করলে হবে না। শোনো, ছেলে বড় হয়েছে, যা তা করলে হবে না। এই দেখো, ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে। ছেলের বিয়ে? হ্যাঁ, ভালো খাকি। ছেলের বিয়ে দিতে হবে না? আজকালকার যে ছেলের চাকরি নাই, হ্যাঁ, সেই ছেলের বিয়ে নাই। ওই জন্য আমার ছেলেকে অনেক লেখাপড়া শিখাচ্ছি। হ্যাঁ। আমার ছেলে চাকরি ঠিক পাবে, বুঝেছো? ছেলের বিয়ে দিতেই হবে। ছেলের বিয়ে? হ্যাঁ। ঘর নাই দুন নাই, ছেলের বিয়ে? এই মা, এই ঘর থাকবে নাকি? তবে? পাক্কা বাড়ি করব, পাক্কা পায়খানা করব। আপনি মেয়ের বাবারা বলবে আমার মেয়েটাকে লা, আমার মেয়েটাকে লা। পাকা পায়খানা? হ্যাঁ, একটা পাকা পায়খানা খরচা কত? কম করে যদি করি 30,000 টাকা। কেমন ফালতু মেয়ে দেখো, হাগার জন্য 30,000 টাকা খরচ। কি দরকার? কেন? 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আয়, হ্যাঁ, যে প্যাকেটে হাঁকবি রাস্তায় ফেলে দিবি। পরোটার মেয়েগুলো মনে করবে ঘুগনি ভেজে নিয়ে পারি। আর ঘরে গিয়ে যখন প্যাকেটটা খুলে দেখবে এইটা ঘুগনি নাই, পায়খানা, আমাদেরকে এরকম কেমন করে বসাবে বলো তো? হ্যাঁ, তোর পায়খানা যা দুর্গন্ধ। আমরা দুর্গন্ধ কি? আরে, দুর্গন্ধ কি? আরে দুর্গন্ধ। এত টাকা পাবো কোথা? গায়ের লোকের কাছে ধার করব। এই পরোটা লোকের কাছে ধার করে? হ্যাঁ। ধার করে বেটার বিয়ে? হ্যাঁ, তোর বাবাকে বলগা বিয়ে দেবে। এই পয়সা লোকের পয়সা নাই, এত টাকা ধার দেবে কেন? আমাদের গায়ে ছোট মোড়ল দেবে তো। কে? ছোট মোড়ল। ছোট্ট মোড়ল? হ্যাঁ,
ওই শালার কাছে 5 টাকা নিয়ে আইছি, হ্যাঁ, আজ 3 মাস হইল। হ্যাঁ। শালা পেলে আমাকে পড়লে বেঁধে ওল ছাড়ানো কই, 3 দিন আজ পার্টি অফিসে ডাকে দিয়েছে। তা নয় গো, গায়ের ছোট মোড়ল বলে কথা। হ্যাঁ। শোনো, সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ, একবারে শোনো, হ্যাঁ। এই দেখো কত মানুষ যদি খেতে না পায় হ্যাঁ। তাহলে 500 টাকা এমনি দান করে দেয়, আর তোমার 5 টাকার জন্য পেছনে ঘুরবে? টাকা দেবে? শোনো, সম্মানী মানুষ তো, হ্যাঁ। শিক্ষিত মানুষ, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, গায়ের মোড়ল বলে কথা। সম্মান? হ্যাঁ। গেই বলবে ছোট মোড়ল 50,000 টাকা ধার দিয়ে দেবে, হ্যাঁ। আলোর কানে চড়িয়ে দেবো। না মানে কেউ দেবে? কেউ দেবে? হ্যাঁ, হ্যাঁ। কানে চড়িয়ে দেবো বলে টাকা দেবে? হবে? কেউ দেবে না, ভদ্র চাইতে হবে, ভদ্র হবে। ভদ্র? এই তুমি মনে করো এখন ছোট মোড়ল, আমি? হ্যাঁ আমি ছেলের বাবা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি বসো, কেমন করে ভদ্রভাবে টাকা চাইতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। নাও। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি। কি না মনে, এটা কথা হলো, এটা কথা হলো? কি রে? লোকে ভেতর বাইরে থেকে যদি ডাকে ভেতর থেকে কি করে সাড়া দেবে? কি হবে? ভালো করে সাড়াটা দেবে, শোনো গ্র্যাভিটি নিয়ে বসে থাকবে। ঠিক আছে। আগ বাড়িতে ভালুক ঢুকেছি। বাবু বাড়িতে আছেন? একটা ছুরি। নমনে কি বলতো, আমি ছেলের বাবা, এখন আমি কেটে ছুরি? আমার মুখের দোষের মধ্যে টাকা পেলাম না। তোমার ধারে হবে না, তুমি যেমন ছেলের বাবা আছো, হ্যাঁ। ছেলের বাবা থাকো, আমি ছোট্ট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সাড়া দিতে হয়। ভদ্রভাবে সম্মান দিয়ে ডাকবে। বলে ও ছোট মোড়ল, ছোট মোড়ল, ও ছোট মোড়ল। বিড়ি খাইনি কেনা? আমি খাইনি। তবে কে খেয়েছে? ছোট মোড়ল। ছোট্ট মোড়ল। ছোট মোড়ল খাচ্ছে। এ টান তো পুরনো টান লাগছে বাবু, একদিনে তো এত টান হইতে পারে না। তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন। এই মেয়ে তো পুষ্পুস করে মেজে দেয় তো। কে? এরকম করে পুক 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 করে টানবে। আর তো টাইম দাও না। আর দেখাচ্ছি, টাইম দাও না। দেখাচ্ছি, বাইরে থেকে ধুমো দেখা যায়, ভদ্র ডাকবে। বলে ও ছোট মোড়ল। কে রে বেটা? আমি তো আরে আমি বেটা। আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? ভালো আছিস? ভালো আছিস? এরা কিরকম হইলো? সাব্বাস দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল মেজে তুলি নিলি? কালো মাসি তুমি হেঁচু না, তুমি আবার মেসোকে হান ধরো না, তাহলে মেসো আবার হেঁচু আর করি। ওগো, হ্যাঁ? গায়ে ছোট মোড়ল বলে কথা। শোনো, কাউকে এই গরিব মানুষকে গরিব মানুষই মনে করে না। হ্যাঁ, ওই জন্য কেউ যদি দরজা থেকে ডাকে একবার রেল করে বেরিয়ে যাবে, যে কোশ্চেন তোকে সবাই দিতে হবে না, তোকে সবাই দিতে হবে না। দেখাচ্ছি দেখ। বললাম আমাকে ছেলে লিস না, আমাকেই দুদিন করলে করে দুধ দে। বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, এই। তা বলছে আমাদের 90 দিনের ফলন। মানে আমার খিটকাল করছে। 3 মাস পর নয়, হবে? বিয়ে 3 বছর পর 3 বছর? একটা ছেলে। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বড়। বাবা রে, আমার মায়ের নিন্দে করছে গো, আমার মায়ের নিন্দে করছে। হ্যাঁ। আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। এ কালী তলায় দেখিয়ে, এ পীর তলায় দেখিয়ে, এ ঠাকুর তলায় দেখিয়ে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বৃদ্ধি হয়েছে। ক গুন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পাছা লড়াই। তাহলে দেখো ওটে বাবু, কত কষ্ট ছেলে আমাদের। এই কি? তাহলে আমি চললাম। হ্যাঁ যাও। গে বলবো ছোট মোড়ল 50,000 টাকা দিতেই হবে। না, সঙ্গে সঙ্গে টাকা চেয়েও না, সঙ্গে সঙ্গে টাকা চাইলে শোনো রেগে পক পক হয়ে যাবে। কি বলবো? শোনো, এ কথা সে কথা, এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। হ্যাঁ, কে বলবো ছোট মোড়ল
তোমার বাড়ি এলাম, ঠিক আছে। তোমার শরীর কেমন আছে? ফাঁকে টাকা না মনে ছোট মনে এত বড় ফাঁক আছে সেইখান থেকে টাকা দেবে। তুই তো বললি ফাঁকে টাকা। আমি বলছি কত্তার ফাঁকে। কতার ফাঁকে? হ্যাঁ। বেশ চললাম। যাও। তুমি একা বাড়িতে থাকবা? কি করবো রাতে বেলা ভয় লাগে গো। ভয় লাগছে, আমাদের পরোটা ছেলে মিলেও ভালো নয়। ওই জন্যই তো ভয় লাগে গো। 11 দিন রাত জেগে আছে, এইবার তোকে যদি পাই তাহলে 12টা বাজিয়ে চাইছে। ও আমার বউ থাকলো দেখো, 12 দেখার লেগে রেডি। তোকে দেখতে হবে না, তুই গান শুনতেছি, তোর বউকে কে দেখছি দেখ গা। লোকের পুকুরে তারা ফেলছে তো। ওরম বললো না, ওরম বললো না, হ্যাঁ? ওরম বলতে নাই। হ্যাঁ। শোনো তুমি না থাকলে ওরা আসে, ওরা আসে তো কিরকম? এসে বলে বৌদি হ্যাঁ। কাকা বাড়িতে নাই তো। আরে হারামজাদার কইতেছে কি রে? আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদা কপি গাছের গোড়ায় ওল লাগিয়ে দিয়েছে। বিড়ির আগুন নিতে আসো তো। বিড়ির আগুন। চললাম। যাও ওগো তাড়াতাড়ি এসো। কাঁদছো কাঁদছো? তোমাকে ফেলে দিতে আমার কষ্ট হচ্ছে। ওগো তুমি কাঁদছো? হ্যাঁ গো কাঁদছো তো, চোখে জল গো। চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি কর, চেষ্টা তো কম করছি না। না মনে কাঁদার দরকার কি? বাই। যাও গো। এ কথা সে কথা ফাঁকে টাকা। হ্যাঁ টাটা। বাই 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 বাই। এসে যেন তোমার আর একটা ছেলে পাই। তুমি থাকবে না, ছেলে হবে কি করে? না পঞ্চায়েত থেকে ব্যবস্থা করলি? পঞ্চায়েত থেকে দেবে নাকি? অজ্ঞ চলে যাচ্ছ, অজ্ঞ চলে গেলে। আপনাকে একবার দরজা পার করে দিয়েছি, এইবার দেখবো টাকা আনতে পারে না। না মনে কাজ করবে না, টাকা কোথা থেকে আসবে চিন্তা নাই, তাহলে সংসারটা কি করে চলে? আর খাবে আর না মনে চিত হয়ে সববে, খাবে আর সববে। আজকে টাকা ধার আনতে পাঠিয়েছি, দেখবো কি করে ধার আনে। যদি টাকা ধার নিয়ে আসতে পারে তাহলে ভালো, আর যদি না নিয়ে আসে না মনেকে জবদামি করবো। এই গোয়াল বাড়িতে 12 বছর ঝ্যাঁটা তোলা আছে, না মনে কই মুড়ো ঝ্যাঁটা দিয়ে ছেটি বিদায়। হারামজাদা ছোট লোকের দল, যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনের টাকা ফেরত দেয় নেবো। বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে টাইম মতো সুদটা দিয়ে যা, তাতেও তো হয়। এক হারামজাদা টাকা ফেরত দিচ্ছে না, আর কোনো ছোট লোককে টাকা ধার দেবো না। এই দেখেন দেখেন কতজনের নাম করবো, যে বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি। এই দেখেন সন্তোষ হালদার 30 টাকা নিয়ে গেল, ফেরত দিলে না। এই দেখেন, এই দেখেন 2 নম্বরে অধীর দাস টাকা নিয়ে গেল, 3 মাস হলে 5 টাকা দিয়ে গেছে, ওই ছোট লোক ফেরত দিচ্ছে না। ওই হারামজাদাকে আমি যদি একবার পাই তো পেটে চাল তুলে দেবো, বাপের জমি বিচার টাকা গো। শালা টাকা গুনছে নাকি রে? চরম চরম আওয়াজ হয়েছে। বউ বলেছে এ কথা সে কথা ফাঁকে টাকা।